আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির কর্মসূচি। প্রথম দিনে ৬ জেলায় সমাবেশ করবে দলটি। এর মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এই আয়োজন। রোজার আগে ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় সভা সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মিশন। এর মধ্যেই নানা কারণে টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ করছেন গোটা দেশের মানুষ। এ অবস্থায় দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ ৬ জেলায় সমাবেশ করবে দলটি। সমাবেশ নিয়ে দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি। সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জন্য জনগণের মুক্তির জন্য, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সেই জন্য সকল সময় আমরা জনগণের পাশে থাকব, এই মেসেজটাই আমরা জনগণকে দিতে চাই। রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরাও। সভা সফল করার জন্য সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপি কর্মীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যচ্যুতি না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন লক্ষ্যচ্যুত না হয়, এই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। একত্রিত করা, নির্বাচনমুখী এবং আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবি, এগুলো তুলে ধরাই হচ্ছে মূল উদ্দেশ্য। রমজানের আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।